কথায় আছে না, যে জেগে জেগে ঘুম যায় তাকে ঘুম থেকে জাগানো যায় না। অর্থাৎ যে ঘুমের বান করে থাকে তাকে ঘুম থেকে জাগানো যায় না, ঘুমের মানুষকে জাগানো যায়। আকারে ইঙ্গিতে এতভাবে বলার পরেও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে যাবে, যাক সেটা কি হয় দেখার বিষয়। তারা এখনো বুঝতেছে না সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে। সংস্কারের মূলেই রয়েছে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার স্ত্রী, ছেলে, নাতিপুতি এরা কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবে না, এবং এমপি যদি তারা নির্বাচিত হয় কোনো প্রকার পদে যাওয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না। এই ধরনের দলীয় সংবিধান রচনা করতে হবে এবং সেটাকে সংস্কার আওতায় আনতে হবে। ওটাই হলো মূল সংস্কার। কিন্তু এখনও দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা উপদেষ্টা বা দলের অসুস্থ নেত্রী বা ওই যে জাতীয় পার্টির ভাই হোসেন মোহাম্মদ এরশাদ স্ত্রী, তো এগুলো তো সংস্কারের কাজে কোনো অগ্রগতি হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের দলের যোগ্য শিক্ষিত লোকজনদেরকে জামাত ইসলামী অথবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা যাদের সাংবিধানিকভাবে ব্যক্তির যোগ্যতায় দল চলে কিন্তু পারিবারিক যোগ্যতায়, বাপের যোগ্যতায়, নানার যোগ্যতায় এরকম না, পরিবারতন্ত্র বা রাজতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েম হবার পর্যায়ে না। আপনারা বলছেন টুপ করে সংস্কার করে চুপ করে নির্বাচন করে দেওয়া, ডুপ করে ক্ষমতা চলে যাবেন না। ফ্যাসিবাদ হওয়ার যে সমস্ত রাস্তা আছে, এই যে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছে, সাদাবাজি, মস্তানি, সন্ত্রাস, গুম খুম যা আছে সব কিছু তারা করেছে, লুটপাট যাই বলেন। ওই সমস্ত পদগুলোতে আবার ঠিকঠাক মতো ওই যারা এখন ডুপ করে নির্বাচনে চলে যাবে, এদের সবাই চালা চামুন্ডরা বসে গেছে, অপকর্মগুলো করতেছে। তো জনগণ তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আপনাদের উপর থেকে এমনি মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণও সংস্কার চায়, কিন্তু সংস্কার করতে হলে এই সমস্ত পরিবারতন্ত্র, পরিবারের লোকজন, প্রতিষ্ঠাতার ছেলে, মেয়ে, স্ত্রী এ ধরনের সাবজেক্টগুলো পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলতে হবে, তারপরে নির্বাচন হবে। যদি আপনারা এটা 2 মাসের ভিতরে পারেন, ইনশাআল্লাহ সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে সবাই সম্মিলিতভাবে খুব দ্রুত নির্বাচন দিয়ে দিবে। কিন্তু আপনাদের প্রাণে চেয়ে আছে নির্বাচন কমিশন, সংবিধান সহ অন্যান্য সব কিছু সংস্কার করা যাবে, কিন্তু আপনাদের রাজনৈতিক দলগুলো তো আপনারা নিজেরা সংস্কার না করা পর্যন্ত সংস্কার হবে না। যতক্ষণ পর্যন্ত আপনাদের দিক থেকে সংস্কার না আসবে, পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত পরিপূর্ণ সংস্কারও হবে না, নির্বাচনও পাবেন না, সময় দীর্ঘায়িত হবে। সুতরাং সময় দীর্ঘায়িত না করার ইচ্ছা থাকলে অবশ্যই ফ্যাসিবাদ তৈরি হওয়ার কারখানা পরিবারতন্ত্র, প্রতিষ্ঠাতার ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি, ভাই, বেরাদর ইত্যাদি যারা ক্ষমতায় থাকে বা দলের কেন্দ্রীয় কমিটি থাকে, এদেরকে বাদ দিয়ে সুন্দর একটা আদর্শভিত্তিক রাজনীতি গঠন করুন, আসুন, তারপরে নির্বাচনের কথা বলুন। ইনশাল্লাহ জনগণ আপনাদেরকে চাইবে, ভোট দেবে। নচেত সংস্কারও হবে না, আপনারা ভোটও পাবেন না। কলে কৌশলে ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়, জনগণ যাতে সুষ্ঠ, ভালো, সৎ, যোগ্য লোক পায়, এরকম ব্যবস্থা অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়করা করবে, যার জন্য তারা নতুন রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ তারা বিজয় অর্জন করবে এবং জনগণের কথা জনগণের কাছে যাবে। আপনাদের এই যে সাদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, বিভিন্ন রকমের সিন্ডিকেটবাজি, অনিয়মতান্ত্রিক যে সমস্ত বিধি ব্যবস্থার দলগুলো আপনারা করছেন, এগুলোকে জনগণও পছন্দ করবে না, এরাও পছন্দ করতেছে না। এরা চাইছিল এক পেশিবাদ থেকে আরেক পেশিবাদে নয়, এর কথা এরপরও আপনারা বুঝেন না। আসসালামু আলাইকুম। আপনারা বুঝেন এবং দলগুলোকে সংস্কার করে দ্রুত নির্বাচন ব্যবস্থা হবে, এর আগে হবে না।